ইংলিশ বলতে এবং পড়তে শেখার জন্য আপনাদের কোনো স্কুল কলেজে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। ইংরেজি পড়া শেখার জন্য এবং ইংরেজি বলার জন্য কোনো স্কুল কলেজে যাওয়ার দরকার হয় না। আজকের এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা একেবারে শুরু থেকে ইংরেজি শিখতে চায়, কিন্তু তাদের পক্ষে প্রাইভেট টিউটর রাখা সম্ভব হয় না। আপনার টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আজকে থেকে আপনি ইংরেজি পড়তেও পারবেন এবং বলতেও পারবেন। যত হার্ড শব্দই হোক না কেন আপনি খুব সহজে পড়ে ফেলতে পারবেন। আজকে আমি ইংরেজি শেখার সব কিছু শিখিয়ে দেব এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে শেষ পর্যন্ত। হ্যালো গাইজ, আমি রাফি আর তোমরা দেখছো রাফিজ ইংলিশ। যদি আপনি এটা ভেবে ভয় পেয়ে থাকেন যে আমি তো ইংরেজির কিছুই জানি না, কিছুই পারি না, তাহলে আমি আপনাকে বলছি, যদি আপনি ABCD ও পেরে থাকেন, তবু আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন আর পড়তে তো পারবেন চোখ বন্ধ করে, কারণ আজকে আমি আপনাদের সেই ট্রিক্সই শিখিয়ে দিব। চলুন তাহলে শুরু করা যাক। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যদি আপনি A থেকে Z পর্যন্ত প্রত্যেকটি লেটারের সাউন্ডগুলো বুঝে যান বা মনে রাখতে পারেন, তাহলে ইংরেজিটা আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। আর এগুলো শেখা তো খুবই সহজ, কারণ সকল কনসোনেন্টের মাত্র একটি করে সাউন্ড রয়েছে। আর এই যে দেখছেন A, E, I, O, U এবং ওয়াই, এদের বেশ কয়েকটি সাউন্ড আছে, তাই এগুলো নিয়ে একটু পরে বিস্তারিত আলোচনা করব। প্রথমে চলুন তাদের নিয়ে আলোচনা করা যাক, যাদের মাত্র একটি করে সাউন্ড। খুব মনোযোগ দিয়ে সাউন্ডগুলো লক্ষ্য করো গাইজ। যেমন বি এর সাউন্ড ব, সি এর সাউন্ড কখনো ক আবার কখনো স হয়। সি এর পরে যদি A, O, U অথবা কোনো একটি কনসোনেন্ট থাকে, তাহলে সি এর সাউন্ড ক হয়। আর সি এর পরে যদি E, I অথবা ওয়াই এর যে কোনো একটি থাকে, তাহলে সি এর সাউন্ড স হয়। ডি এর সাউন্ড ড, এফ এর সাউন্ড ফ, জি এর সাউন্ড গ হয় যখন জি এর পরে A, O, U এর যে কোনো একটি থাকে। আবার জি এর সাউন্ড জ হয় যখন জি এর পরে E, I অথবা ওয়াই এর যে কোনো একটি থাকে। এইচ এর সাউন্ড হ, জে এর সাউন্ড জ, কে এর সাউন্ড ক, এল এর সাউন্ড ল, এম এর সাউন্ড ম, এন এর সাউন্ড ন, পি এর সাউন্ড প, কিউ এর সাউন্ড ক, আর এর সাউন্ড র, এস এর সাউন্ড স, টি এর সাউন্ড ট, ভি এর সাউন্ড ভ, ডব্লিউ এর সাউন্ড ও, এক্স এর সাউন্ড হয় কয়স বা জ এর মতো, জেড এর সাউন্ড হলো জ এর মতো। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করো গাইজ। ইংরেজিতে যখনই কোনো লেটার ডাবল বসে, অর্থাৎ একই লেটার দুইবার পাশাপাশি বসে, তখন তাদের সাউন্ড হয় একটি লেটারের মতোই। যেহেতু এল এর সাউন্ড ল হয়, সেহেতু ডাবল এল এর সাউন্ডও লই হবে। এফ এর সাউন্ড ফ, তাই ডাবল এফ এর সাউন্ডও ফ। টি এর সাউন্ড ট, তাই ডাবল টি এর সাউন্ডও টই হবে। জেড এর সাউন্ড জ, তাহলে ডাবল জেড এর সাউন্ডও হবে জ। ডি এর সাউন্ড ড, তাই ডাবল ডি এর সাউন্ডও হবে ডই। বাংলা নামকে যখন আমরা ইংরেজিতে লিখি, তখন অর্ধেক অক্ষরের জন্য একটা ইংরেজি লেটার পুরো ব্যবহার করে থাকি। যেমন আপনাকে যদি লিখতে বলা হয় বিল্লাল, তাহলে আপনি BILLAL লেখেন। এখানে আপনি অর্ধেক ল এর জন্য পুরো একটি এল ইউজ করেন। কিন্তু ইংরেজিতে যদিও আপনি দুইটি লেটার একসাথে পান, সেখানে কোনো অর্ধেক অক্ষরের সাউন্ড হবে না। অর্থাৎ ইংরেজি লেখার সময় লেটার ডাবল থাকলেও উচ্চারণ হয় সিঙ্গেল লেটারের মতো। কিছু উদাহরণ দেখলে বিষয়টি আরো ভালো করে বুঝতে পারবেন। যেমন এটা হচ্ছে BILL বিল, এটা হচ্ছে UFF অফ, এটা হচ্ছে KITTEN কিটেন, এটা হচ্ছে BUTTER বাটার, এটা হচ্ছে FIZZ ফিজ, এটা হচ্ছে এগ EGG, এটা হচ্ছে অড UDD অড, এটা হচ্ছে সরো SORROW সরো,
দেখলেন তো বন্ধুরা, কোনো আধা অক্ষরের সাউন্ড শোনা যাচ্ছে না উদাহরণগুলোতে ডাবল লেটার থাকার পরেও। এখন দেখো সি কে এই দুইটি বর্ণ যখন যোগ করি তখন ক সাউন্ড দেয়, কে এর সাউন্ড ক, আবার সি কে এর সাউন্ডও হলো ক। তাহলে ডি ইউ সি কে হয়ে গেল ডাক। সি এইচ এর সাউন্ড হচ্ছে চ, তাহলে সি এইচ ই সি কে উচ্চারণ হবে চেক, কারণ সি এইচ হলো চ সাউন্ড আর সি কে হলো ক সাউন্ড। ঠিক একইভাবে টি সি এইচ এর সাউন্ডও হচ্ছে চ, তাহলে এম এ টি সি এইচ ম্যাচ হয়। এস এইচ এর সাউন্ড স, যদি শুধু এস থাকে তাহলে স হিসেবে উচ্চারিত হবে, আর যদি এস এইচ থাকে তাহলে হবে স মোটা করে। এটা হলো ম্যাশ, এম এ এস এইচ, ম্যাশ। টি এইচ এর সাউন্ড দুই রকমের হয়ে থাকে, কখনো দ আবার কখনো থ হিসেবে উচ্চারিত হয়। যেমন টি এইচ ই দা, এখানে দ, আর এইচ ই এ এল টি এইচ ওয়াই হেলথি, এখানে থ এর মতো উচ্চারিত হচ্ছে টি এইচ। এবার দেখো পিএইচ এর সাউন্ড, পিএইচ এর সাউন্ড ফ এর মতো হয়, অর্থাৎ ফ এর সাউন্ডের মতোই হবে পিএইচ এর সাউন্ড। যেমন পিএইচও এন ই ফোন। তারপরে দেখো কিউ, কিউ ক এর মতো সাউন্ড দিয়ে থাকে, যেমন কুইন, কোয়াইট। এখন দেখো আমি তোমাদেরকে বলেছিলাম এ ই আই ও ইউ এবং ওয়াই, এদেরকে বুঝতে হবে একটু ভালো করে, কারণ এদের সাউন্ড বিভিন্ন রকমের হয়ে থাকে। এতগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি যখন তোমাদেরকে বুঝিয়ে দিব তখন খুব সহজে মনে থাকবে এবং দ্রুত বুঝে যাবে। তো দেখো সবার প্রথমে সাউন্ডগুলো খুব ভালো করে লক্ষ্য করো, কারণ এই সাউন্ডগুলোই পরবর্তী লেকচারে কাজে লাগবে। যেমন এ এর সাউন্ড হয় এ এর মতো, যেমন বি এ টি ব্যাট, সি এ টি ক্যাট। এর পরে আসে আ সাউন্ড, যেমন সি এ আর কার, জে এ আর জার। এর পরে আসে অ সাউন্ড, যেমন বি এ ডাবল এল বল, টি এ ডাবল এল টল। তারপরে আসে লং এ সাউন্ড, যেমন এম এ ওয়াই মে, ডি এ ওয়াই ডে। সো বুঝতে পারলে গাইস, এ লং সাউন্ডও দেয় আবার শর্ট সাউন্ডও দেয়, দুই রকমের সাউন্ডই দিয়ে থাকে এই এ লেটারটি। এবার আসা যাক ই সাউন্ডে। ই এর সাউন্ড এ এর মতো হয়ে থাকে, যেমন বিই ডি বেড, এম ই টি মেড। আবার আ এর মতো সাউন্ড দিয়ে থাকে, যেমন এম ও টি এইচ ই আর মাদার, এফ এ টি এইচ ই আর ফাদার। আবার যদি ডাবল ই থাকে তাহলে লং ই সাউন্ড দিবে এই ই, যেমন এস ডাবল ই এম সিম, এম ডাবল ই টি মিট। ঠিক একইভাবে আই এর সাউন্ড যদি দেখি তাহলে সবার প্রথমে পাবো শর্ট ই সাউন্ড, যেমন এইচ আই টি হিট, বিআইটি বিট। আবার আই এর লং সাউন্ড হচ্ছে আই এর মতো, যেমন এন আই এন ই নাইন, এফ আই এন ই ফাইন। আই আ সাউন্ডও দিয়ে থাকে, যেমন আই এর পরে যদি আর থাকে তাহলে আ সাউন্ড দিবে, যেমন এফ আই আর এস টি ফার্স্ট, টি এইচ আই আর ডি থার্ড। আবার আই আই সাউন্ডও দিয়ে থাকে, যেমন এইচ আই আর ই হায়ার, এফ আই আর ই ফায়ার। দেখলে তো উদাহরণ দুইটিতে কিন্তু আই এর মতো সাউন্ড দিয়েছে এই আই লেটারটি। এখন যদি উ সাউন্ডে আসি তাহলে দেখব উ এর উ সাউন্ড, যেমন এম উ ডি ই মুড, বি উ এ টি বুট। আবার অ সাউন্ডও দিয়ে থাকে এই উ লেটারটি, যেমন এস উ এন সন, সি ও টি কট। আবার দীর্ঘ উ এর মতো সাউন্ড দিয়ে থাকে, যেমন জেড ডাবল উ জু, এম ডাবল উ এন মুন। দেখো ইউ এর সাউন্ড উ,
যেমন PULL পুল, PUSH পুশ। ইউ এর সাউন্ড আ, যেমন BUT বাট, MUD মাড, HUT হাট। ইউ যখন লং উ সাউন্ড দেয়, যেমন JUUNE জুন। আবার ইউ এর মতো সাউন্ড দেয়, যেমন CUTE কিউট, MUTE মিউট। ওয়াই এর সাউন্ড অন্তঃস্থীয় অ এর মতো হয়, যেমন BUI বাই, YUCK ইয়াক। ই এর মতো সাউন্ড দিয়ে থাকে এই ওয়াই, যেমন GYM জিম, CITY সিটি, SORRY সরি। আবার আই এর মতো সাউন্ড দিয়ে থাকে ওয়াই, যেমন MY মাই, CRY ক্রাই, FRY ফ্রাই, ইটিসি। তাহলে দেখলে তো বন্ধুরা, ওয়াইও কিন্তু ভাওয়েলের মতো কার চিহ্ন হিসেবে কাজ করে ইংরেজি ভাষায়। তাহলে এখন আমি আপনাদেরকে সব ট্রিক্সগুলো শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সহজে বুঝতে পারবেন আর পড়তেও পারবেন। যখন 2 বা 3 লেটারের ওয়ার্ডস পাবো, তাদের মধ্যে এই 5টি ভাওয়েল থাকলে কিভাবে তাদের উচ্চারণ করতে হবে বা তাদেরকে পড়তে হবে সেটা আগে শিখে নেওয়া যাক। 2 বা 3 লেটারের ওয়ার্ডসের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে একটি ভাওয়েলই থাকে, কখনো কখনো দুটিও পাওয়া যায়। কিন্তু যদি 2 বা 3 লেটারের ওয়ার্ডসের মধ্যে শুধুমাত্র একটি ভাওয়েল এ পাই, তখন তার সাউন্ড হবে শর্ট এ এর মতো। ঠিক আছে, বুঝতে পেরেছ ব্যাপারটা? যেমন এখানে দেখতে পাচ্ছ BAG ব্যাগ, PAN প্যান, TAP ট্যাপ, ট্যাক্স, হ্যাজ, ম্যাট, ব্যাট, খ্যাত, অ্যান্ড, অ্যাড, অ্যাজ, এটসেট্রা। তাহলে দেখলে তো সবগুলো উদাহরণেই কিন্তু অ্যা সাউন্ড পেলাম। ভাওয়েলটি শুরুতে থাক অথবা মাঝখানে থাক, সাউন্ড দিবে অ্যা। সুতরাং যখনই তুমি ছোট কোনো ওয়ার্ড বা শব্দ দেখতে পাবে এবং তার মধ্যে কেবল একটি মাত্র ভাওয়েল ই দেখতে পাবে, তখন তার সাউন্ড হবে অ্যা। এবার দেখো এই ছোট 2 বা 3 লেটারের ওয়ার্ডসগুলোতে যদি একটি ভাওয়েল ই থাকে, তাহলে তার সাউন্ড কেমন হবে? তার সাউন্ড হবে শর্ট এ সাউন্ড, যেমন HEN হ্যান, NET নেট, BED বেড, LET লেট, ইয়েস ইন্ড, এগ। কিছু এক্সেপশনও রয়েছে, যেমন মি এবং উই। এই শব্দগুলিতে এই রুলটি অ্যাপ্লাই হয় না। এখন দেখা যাক আই এর সাউন্ড কেমন হবে। এই ধরনের ছোট শব্দে আই যদি একটি ভাওয়েল হিসেবে থাকে, তাহলে শর্ট ই সাউন্ড দিবে, যেমন KID কিড, HIS হিজ, HIT হিট, RIM রিম, লিপ, সিক্স, ইট, নিট, ইন, এটসেট্রা। এখন নিশ্চয় সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার যাওয়া যাক উ এর কাছে। এই রকমের ছোট শব্দে যেখানে একটি মাত্র ভাওয়েল আছে আর সেটা হলো উ, তাহলে উটা অ সাউন্ড দিবে, যেমন JUB জব, TOP টপ, ROD রড, নট, অফ, অড, অন, অক্স, এটসেট্রা। দেখলে তো প্রত্যেকটি উদাহরণেই ও আছে, একটি ও, তাই সাউন্ড দিচ্ছে অ এর মতো। তবে একটি গুরুত্বপূর্ণ টিপস দেওয়া এখানে খুবই দরকার, সেটা হচ্ছে শুধু দেখলেই হবে না, কিন্তু সাথে সাথে বারবার বলে বলে প্র্যাকটিসও করতে হবে, তাহলেই অটোমেটিক্যালি আসতে থাকবে এগুলো। এখন দেখা যাক শেষ ভাওয়েল ইউ। 2 বা 3 লেটারের শব্দে ইউ একটি ভাওয়েল থাকলে ইউটি আ এর মতো সাউন্ড দিবে, যেমন TUB টাব, GUN গান, CUP কাপ, RUB রাব, বাট, আপ, আস, এটসেট্রা। তবে কিছু ব্যতিক্রমও রয়েছে, যেমন PUT পুট। একটি কথা সবসময় মাথায় রেখো, ইংরেজিতে কোনো নিয়মই 100% অ্যাপ্লাই হয় না বা 100% সঠিক না, পারফেক্ট না, কিছু ব্যতিক্রম থাকবেই। আজকে কিন্তু একটি মজার বিষয় জানতে পারলে, এই যে সবাই বলে BUT বাট হলে PUT পুট হয় কেন, তো এই যে পুট, এটা হলো একটি এক্সেপশন।
কারণ এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। দেখো, সব জায়গায় প্রত্যেকটি শব্দে ইউ কিন্তু আ সাউন্ড দিচ্ছে, শুধু এই শব্দে উ সাউন্ড দিচ্ছে। তার মানে এটা হলো একটা এক্সেপশন বা নিয়মের বহির্ভূত। ইংরেজি ভাষাটা কিন্তু এক্সেপশনে ভরা। তো গাইজ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। ইংরেজি ভাষার শেখার এমন সব মজার এবং সুন্দর ভিডিও সবার আগে পেতে। এখন সামনের দিকে যাওয়া যাক। তো 2 বা 3 লেটারের শব্দে ভাওয়েল সাউন্ড কেমন হবে সেটা এইমাত্র শিখে ফেললাম। এখন প্রশ্ন হলো, 4 বা 5 লেটারের ওয়ার্ডের ভাওয়েলগুলো সাউন্ড কি একই রকম হবে? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে একই রকম হয়, যদি ভাওয়েলটি সিঙ্গেল থাকে বা একটি ভাওয়েল থাকে আগের মতোই। ভাওয়েল আসলে কি? আমাদের বাংলা ভাষায় যে স্বর আছে তা কার চিহ্ন হিসেবে কাজ করে, ঠিক একই রকমভাবে ভাওয়েলগুলো ইংরেজি ভাষার কার চিহ্ন হিসেবে কাজ করে। তার মানে ইংরেজি প্রত্যেকটি শব্দে এদের থাকা অত্যন্ত জরুরি। এমন কোনো শব্দ নেই যেখানে ভাওয়েল প্রয়োজন হয় না। যেমন বাংলায় যদি বলি অমর, এখানেও অ স্বর উজ্জ আছে বা লুকায়িত আছে। একইভাবে ইংরেজিতেও প্রত্যেকটি শব্দেই একটি ভাওয়েল থাকবেই। এখন দেখা যাক 4 বা 5 লেটার্সের ওয়ার্ড। 4 বা 5 লেটারের শব্দের মধ্যে যদি একটি ভাওয়েল থাকে, তাহলে তাদের সাউন্ডও প্রায় একই রকম হবে, আগেরগুলোর মতোই, যা কিছুক্ষণ আগে শিখেছি। যেমন দেখো, এ এর সাউন্ড এ দিবে, যেমন TRAP ট্র্যাপ, STAG স্টেজ, BAND ব্যান্ড, ফ্ল্যাগ, ব্যাংক, প্যান্ট, ফ্ল্যাট, এটসেট্রা। এখন নিশ্চয় বুঝতে পেরেছ। এবার দেখো ই সাউন্ড, এবং 5 লেটারের শব্দেও এ সাউন্ড দিবে ই, যদি সিঙ্গেল ভাওয়েল থাকে। যেমন SENT সেন্ট, RENT রেন্ট, SELF সেলফ, ডেস্ক, ব্যান্ড, স্ট্যাম্প, স্প্যান্ড, এটসেট্রা। ক্লিয়ার? এখানে সবগুলো উদাহরণই কিন্তু ই একমাত্র ভাওয়েল, তাই এ এর মতো সাউন্ড দিয়েছে। আই এরও আগের মতো শর্ট ই সাউন্ড হবে, যেমন LINK লিঙ্ক, PINK পিঙ্ক, DRINK ড্রিঙ্ক, ফ্লিঙ্ক, মিল্ক, ফিল্ম, প্রিন্ট, এটসেট্রা। আই এর ই সাউন্ডের কিছু এক্সেপশনও আছে, যেমন WIND ওয়াইন্ড, KIND কাইন্ড, MILD মাইল্ড, মাইন্ড, ওয়াইল্ড, এটসেট্রা। এগুলো বেশি কমন। এখন কথা হলো, আপনি বুঝবেন কিভাবে কোনটা এক্সেপশন? তার জন্য আপনাকে প্রচুর পরিমাণে ইংরেজি শুনতে হবে। নিউজ, পডকাস্ট, স্টোরি, রেডিও, ফিল্ম, মিউজিক ইত্যাদি দেখতে পারেন এবং শুনতেও পারেন। তাহলে আস্তে আস্তে বুঝতে শুরু করবেন। উ এর সাউন্ডও আগের মতোই অ হবে, যেমন LOST লস্ট, BOND বন্ড, SOFT সফট, STUP স্টপ, স্টক, ডল, এটসেট্রা। দেখলে তো বন্ধুরা, 4 এবং 5 লেটারের শব্দেও সিঙ্গেল ভাওয়েল থাকার কারণে ওটা কিন্তু অ সাউন্ড দিচ্ছে। পরবর্তী পার্টিতে দেখব কোনো শব্দে একের অধিক ভাওয়েল থাকলে তাদের সাউন্ড কেমন হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই করে নাও। ভিডিওটির পরবর্তী পার্ট দেখতে চাইলে ইয়েস লিখে কমেন্ট করো। 1K লাইক পেলে দ্বিতীয় পার্ট বানাবো ইনশাল্লাহ। দ্যাটস অল ফর নাও। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।